সমাজে এখনো সেই ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। এবং একটা অভ্যুত্থান পরবর্তী সমাজে সমাজে উদ্দীপনা উজ্জীবিত করতেই মূলত এই তারুণের উৎসব। এবং যেটা বলা হলো যে আমাদের নানা ধরনের ট্রমার মধ্যে দিয়ে আমাদের সোসাইটি আছে, আমাদের তরুণরা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, শহীদ পরিবার বা আহত যারা রয়েছে, এবং হয়তো এই একটি তারুণের উৎসব দিয়ে হয়তো এই আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, বা এই মানুষের সে আনন্দ ফিরানো সম্ভব না। কারণ আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছি, যে আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়েছি, ফলে আমাদের হয়তো এই তারুণ্যের উৎসব আমাদের আরো সামনের দিকে এই ধরনের প্রকল্প, এই ধরনের কর্মসূচিগুলো করতে হবে। তবে আমাদের যে ট্রমা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা মূলত বাস্তবায়ন হবে, আমাদের বেদনা দূর হবে জাস্টিসের মধ্য দিয়ে। আমরা যখন এই যে এই গণ অভ্যুত্থানে সংঘটিত যে অপরাধ, সেই অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখব। এবং গত 15-16 বছরের যে নানা ধরনের অপরাধ এবং এই অত্যাচার নিপীড়নের ফলে যে বঞ্চনা সমাজে তৈরি হয়েছে, মানুষ যখন সেই বিচারগুলো দৃশ্যমান হবে সকলের সামনে, আমি মনে করি তখনই এই ট্রমাটা দূর হবে অনেকটা। এবং পাশাপাশি আমাদের যেই পরিবর্তনের লক্ষ্যে আমরা এই গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলতেছি এখন যে আমাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায়, আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা। যে আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক, এমন ভাবে রাষ্ট্র কাঠামোর এবং সমাজের বদল তৈরি করা, পরিবর্তন তৈরি করা। ফলে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একটা ভিত্তি দেওয়া, আমাদের মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমাদের মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে সেটার এই স্বাধীনতার যাতে বাধা দেওয়াটা এত সহজ না হয়। ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। ফলে আমি মনে করি এই বিচার এবং পরিবর্তন, সংস্কার, এটি যত দৃশ্যমান হবে, তত সমাজে আমাদের ট্রমাটা দূর হবে, আমাদের যে আনন্দ উজ্জীবনা, আমাদের যেটা বিজয়ের আনন্দ আমরা 5 তারিখে অনুভব করেছিলাম, সেই অনুভূতি আমাদের মধ্যে আবারও ফিরে আসবে। তো সেই জায়গা থেকে আমাদের তারুণ্যের উৎসবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ওই কর্মসূচির জন্য। আর পাশাপাশি আমাদের এই গণ অভ্যুত্থানের যে নানামুখী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,